ইরানে উচ্চ মূল্যস্ফীতি এবং মুদ্রার মান পতনের মতো গভীর অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন এক তীব্র সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। যা শুরুতে একটি স্থানীয় সমস্যা বলে মনে হয়েছিল, তা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হুমকির কারণে একটি বড় আন্তর্জাতিক সংঘাতের দিকে মোড় নিচ্ছে। এই পরিস্থিতি ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তার জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। দাবানলের মতো ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, বাড়ছে প্রাণহানির সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতি ও রিয়ালের মান ব্যাপকভাবে হ্রাস পাওয়ার ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে এই বিক্ষোভের আগুন এখন দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে। রাজধানী তেহরান ছাড়াও কোম, ইস্পাহান, বন্দর আব্বাস এবং বোজনুরদের মতো বড় শহরগুলোতে আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে রাস্তায় আগুন জ্বালানো, সরাসরি গুলি ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহারের মতো ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে। বিক্ষোভকারীরা এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে তারা ইস্পাহানে অবস্থিত রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB ভবনে আগুন ধরিয়ে দিয়েছেন, যা তাদের চরম ক্ষোভের প্রতীক হয়ে উঠেছে। তবে ইরানের সংবাদ মাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নও দিন দিন বাড়ছে। ট্রাম্পের হুমকি, স্থানীয় বিক্ষোভ যেভাবে আন্তর্জাতিক সংঘাতে রূপ নিচ্ছে। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দ্রুত একটি আন্তর্জাতিক সংকটে পরিণত হয়েছে, যার মূল কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি। এই অভ্যন্তরীণ দমনপীড়ন অনিবার্যভাবে আন্তর্জাতিক মঞ্চে ছড়িয়ে পড়েছে এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিনের চাপা উত্তেজনাকে নতুন করে উস্কে দিয়েছে। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের হত্যা করে তবে যুক্তরাষ্ট্র সেখানে খুব কঠোর হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। ট্রাম্পের এই মন্তব্যকে তার পূর্ববর্তী হুমকির ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রেক্ষাপটে এমন বক্তব্য একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে। ইরানের দ্বিমুখী কৌশল, কঠোর দমন ও পাল্টা হুমকি। ইরান সরকার একই সঙ্গে অভ্যন্তরীণ বিক্ষোভ দমন এবং আন্তর্জাতিক হুমকি মোকাবিলার জন্য একটি জটিল ও দ্বিমুখী কৌশল গ্রহণ করেছে, যা তেহরানের নেতৃত্বের ভেতরকার পরস্পর বিরোধী অবস্থানকে স্পষ্ট করে তুলেছে। একদিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অর্থনৈতিক দুর্দশার কথা স্বীকার করলেও এই সহিংসার জন্য বিদেশি শক্তিকে দায়ী করেছেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তবে এই আহ্বানের বিপরীতে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বিদেশি শক্তির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকজন উস্কানিদাতাকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ চোরাচালান করা অস্ত্র জব্দ করা হয়েছে। একই সময়ে ট্রাম্পের হুমকির জবাবে ইরান তার সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে। তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো তাদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তারা স্পষ্টভাবে বলেছে, তাদের নিরাপত্তা বা ভূখণ্ডে যে কোনো আঘাত একটি রেড লাইন হিসেবে বিবেচিত হবে। আরও আগ্রাসী সুরে ইরান ঘোষণা করেছে, পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে তারা কোনো সীমাবদ্ধতা রাখবে না এবং আগে হামলার শিকার হওয়ার অপেক্ষা করবে না। দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট, সত্যকে আড়াল করার চেষ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও তথ্য প্রবাহ সীমিত করতে ইরান সরকার চরম পদক্ষেপ নিয়েছে। একটি পর্যবেক্ষক সংস্থার তথ্য মতে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ইন্টারনেট ব্ল্যাকআউটের দুটি বড় প্রভাব দেখা যাচ্ছে। একদিকে এটি বিক্ষোভকারীদের সংগঠিত হওয়ার সক্ষমতা সীমিত করছে, অন্যদিকে বাইরের বিশ্ব জানতে পারছে না যে ইরানের ভেতরে বাস্তবে কী ঘটছে। এই দমনপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গন থেকেও প্রতিক্রিয়া এসেছে। জার্মানি বিক্ষোভকারীদের ওপর ইরানের অতিরিক্ত বল প্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে। উপসংহার, ইরান বর্তমানে দুই ফ্রন্টে এক ভয়াবহ সংকটের মুখোমুখি। একদিকে দেশের ভেতরে রাস্তায় আগুন ও কাঁদানে গ্যাসের মধ্যে নিজেদের নাগরিকদের বিরুদ্ধে দমনমূলক লড়াই চালাচ্ছে, অন্যদিকে একটি বিশ্ব শক্তির সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরান কোন পথে হাঁটবে আর বিশ্ব কি আরেকটি বড় সংঘাতের জন্য প্রস্তুত, এই প্রশ্নই এখন বিশ্বজুড়ে বিশ্লেষকদের গভীরভাবে ভাবিয়ে তুলছে।